বৃষ্টিকে উপেক্ষা না করে বেরিয়ে পড়লাম ছোটোখাটো একটা রাইড করতে, 120 রাইড করবো। আর চলে এসেছি কিন্তু NS-12-এ। কিছুক্ষণ আগে বিশাল বৃষ্টি হচ্ছিলো, যার জন্য গাড়িটাও ভিজে গেছে। আজকে কিন্তু আর মানে KTM বাইক নিয়ে বেরোয়নি, আজকে বেরিয়েছি স্কুটি নিয়ে। এই গাড়িটা চালিয়েও বেশ মজা লাগে হাই রোডে, কারণ কি একটা 60 গাড়ি তো এই সুন্দর স্পিডে চলে। আর সামনেই দেখতে পাচ্ছি টোল ট্যাক্সের অফিস আছে, যেখানে আমাদের টোল দিতে হবে না। যাই হোক, এগিয়ে যাই। আজকে অনেকটা দূর অব্দি যাবো, আর অনেক বাইকারও হয়তো দেখতে পেতে পারি, কারণ কি আজকে তো সানডে, অনেকে সানডে রাইড করে থাকে। যারা বাইকার তারা বোঝে। যাই হোক, সামনের দিকে এগিয়ে যাই। ওয়েদার এখনও কিন্তু ভালোই আছে, বেশ সেরা ওয়েদার আছে। গাড়ির মাথায় দেখো হনুমান বসে আছে, ওরকম বাঁধানো গাড়ির মাথায় এসে বসছে, তখন বিপদ। ফুল মজা নিচ্ছে। বৃষ্টি পড়তে থেকে এখানে দাঁড়ালাম, একটু চা আমি একটু চা দাও, একটু ভাই অল্প খাবো, 2 কাপ চা খেয়ে নিলাম। আমাদের কাছে যদি রেনকোট থাকতো তাহলে দাঁড়াতে হতো না। এখন বৃষ্টি থেমে গেছে, কিন্তু বৃষ্টি আবার আসবে। আকাশ যেরকম মেঘ করেছে, আমার যেমন আবার বৃষ্টি আসতে পারে। যাই হোক, এগিয়ে যায় সামনের দিকে যতদূর যাওয়া যায়। কৃষ্ণনগর ঢোকার মুখে এইখানে NS-12-এর পাশে অনেকক্ষণ দাঁড়ালাম। আবার NS-12 ধরে কৃষ্ণনগর থেকে একটু এগিয়ে যাব। এগিয়ে একটু ঘুরতে বেরিয়েছি, মানে লং রাইড যাকে বলে সেরকম রাইড, একটা 1.5 রাইড করতে বেরিয়েছি। তবে আজকে স্কুটি নিয়ে, বাইক নিয়ে না, কারণ মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, তোমাদের দেখালাম মাঝে মধ্যে রাস্তার মধ্যে বৃষ্টি হচ্ছে। এখন এখানে কিন্তু বৃষ্টি নেই, পুরো রাস্তাঘাট তো শুকনো। যাই হোক, তেল তো আমি ট্যাঙ্ক ফুল করে নিয়েছি, কোনো অসুবিধা নেই, বিন্দাস যেতে পারবো অনেক কিলোমিটার। আর এটার একটু মাইলেজটা KTM থেকে একটু বেশি। KTM-এ যদি 30 মতো দেয়, তাহলে এটাতে 35 মতো আরামসে পাওয়া যায়। যাই হোক, আমরা এবার এগিয়ে যাব। অনেক কটা রিল আর ভিডিও শেয়ার করলাম, যাতে সবাই দেখতে পারে। যাই হোক, এবার এগিয়ে যাই। আর কোথায় যাচ্ছি তোমার সাথে সেটাও দেখাচ্ছি। মাঝে একটু খাওয়া দাওয়া করবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। কৃষ্ণনগরে এসেছি মানে সবাই বুঝতেই পারছো আমি আজকে কোথায় খাওয়া দাওয়া করতে এসেছি। আজকে আমি চলে এসেছি কিন্তু শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, যেটা NS-12-এর একদমই পাশে রয়েছে। দুর্দান্ত এখানে খাবারের কোয়ালিটি হয়, সেই জন্য কিন্তু এখানকার মাছ ভাত থালি আর তার সাথে মাটন কষা আমি ট্রাই করবো আর তোমাদের শেয়ার করবো। এই বৃষ্টির মধ্যে জমিয়ে খাওয়া দাওয়া করবো বলে কিন্তু এখানে এসেছি, কারণ কি অনেক রকম কিন্তু হোটেল রয়েছে, কিন্তু খাওয়া দাওয়া করার জন্য কিন্তু শঙ্করের মতো কোনো হোটেল হয় না। যাই হোক, এখানে কিন্তু শিলিগুড়ির সমস্ত বাস দ্বারা, শিলিগুড়ি, বহরমপুর, মালদা, যার যে বাসগুলো আছে কলকাতা থেকে আসে, তারা কিন্তু এখানে স্টপ দেয়। আর এখানে প্রচুর লোক খাওয়া দাওয়া করে। আমরা সেরকম কিন্তু দুপুরবেলা এসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আজকে আমার প্ল্যান ছিল কিন্তু বহরমপুর যাওয়ার, বহরমপুরে যাবো, ওখানে একটু ঘোরাঘুরি করবো আর এখানকার খাওয়া দাওয়াগুলো টেস্ট করবো। একটা ভালো হোটেল সন্ধান ছিল, সেখানে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বৃষ্টি এত অসুবিধা করছে আমাদের চলার পথে, সেই জন্য কিন্তু আর দূরে যাওয়া পসিবল হলো না। তাই কৃষ্ণনগর ফিরে আসলাম। কৃষ্ণনগরে এসেই কিন্তু এখানে লাঞ্চটা করলাম। আর লাঞ্চে দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা থালি নিচ্ছি, আলু পটলের তরকারি রয়েছে। আলু পটলের তরকারি নো ডাউট দুর্দান্ত বানিয়েছে, চিংড়ি পড়লে আরও স্বাদটা ভালো হতো। কিন্তু এখানকার যে আইটেমগুলো রয়েছে, সেই আইটেমগুলো কিন্তু একই রয়েছে প্রায়, মানে আর খুব পাতলাভাবে ঝোলগুলো তৈরি করা হয়, যাতে এত মানে ট্রাভেলারগুলো আসে, যারা হচ্ছে বাসে করে আসে, তাদের যাতে অসুবিধা না হয় পরবর্তীকালে। আর এখানকার বাথরুম কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে সিস্টেম কি, এখানে এসে ফার্স্টে কিন্তু টাকা দিয়ে টোকেন নিয়ে নিতে হয়, কোন কোন খাবার খাবে সেরকম একটা টোকেন বানিয়ে দেওয়া হয়। আমরা যেরকম কাতলা থালি খাবো, কাতলা থালির টোকেন দিয়েছিল। আমরা ডিমের অমলেট নিয়েছি, তার জন্য একটা আলাদা টোকেন, মাটন নিয়েছি, তার জন্য আলাদা টোকেন। কিন্তু এখানে একটা সিস্টেম আমার খুব খারাপ লাগলো, এখানে হচ্ছে অনলাইন, মানে কোনো অনলাইন পেমেন্ট নেওয়া হয় না, অনলি ক্যাশ। ক্যাশ ছাড়া এখানে হয় না, সে 1000 টাকা বিল হোক, 2000 টাকা বিল হোক, 100 টাকা বিল হোক, সব কিন্তু ক্যাশেই এখানে লেনদেন হয়। জানি না কেন অনলাইনের যুগে অনলাইন কেন পরিষেবা চালু হয়নি। যাই হোক, ডিমের অমলেট দিয়ে কিন্তু ডাল দিয়ে ভাত খেতে দারুণ লাগে, সেই জন্য ডিমের অমলেটটা নেওয়া, ডাল দিয়ে খাবো বলে। তবে এখানকার খাওয়া দাওয়ার কিন্তু বেসিক্যালি ডেলি এভরিডে চেঞ্জ হয় আইটেমগুলো। আজ যেমন শুক্তো রয়েছে, কালকে এটা আলু ফুলকপি তরকারি থাকতে পারে, অন্য কিছু আইটেমও থাকতে পারে। সেরকম এর আগে আমরা যখন এসেছিলাম মুড়ি ঘন্টা একবার পেয়েছিলাম, ট্রাই করেছিলাম। আর আমি কিন্তু এখানে দেশি কাতলা মাছ নিয়েছি, যা কিন্তু এখানকার লোকাল কাতলা, সেই কাতলাটা কিন্তু খাচ্ছি, আর দুর্দান্ত। আর এখানে কিচেনটাও কিন্তু একদম ভালোভাবে দেখা যায় সামনের থেকে, খুব সুন্দর বড় একটা কিচেন, আর প্রচুর লোক রান্না করে, আর প্রচুর ওভেন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর কিচেন। পরিষেবার দিক থেকে কিন্তু দুর্দান্ত, মানে ফাস্ট সার্ভিস দেয়। অর্ডার করার সাথে সাথে কিন্তু 5 মিনিটের মধ্যে মানে দিয়ে দেয় থালি। যাই হোক, বেশ সুন্দর, মানে শালপাতার মধ্যে কলা পাতা মুড়ে
খুব সুন্দর পরিবেশন। আর এক্সট্রা রাইস যাই হোক, এক্সট্রা রাইস এক্সট্রা সবজির জন্য এক্সট্রা কোনো টাকা লাগে না। এখানে মিল সিস্টেম খাওয়া, সেটা আমি তোমরা যদি আগের ভিডিও দেখে থাকো সেই আগের ভিডিওতে আমি বলেছি। এই দুটো থালি, কাতলা মাছের থালি দুটো নিয়েছি আমরা, একটা ডিমের অমলেট নিয়েছি, আর তার সাথে একটা জলের বোতল নিয়েছি, আর তার সাথে নিয়েছি মাটন কষা যেটা 2 পিস রয়েছে। এই নিয়ে আমাদের বিল হচ্ছে মাত্র 520 টাকা। বড় বড় রেস্তোরাঁতে গেলেও কিন্তু এত কমের মধ্যে আনলিমিটেড খাওয়া দাওয়া কিন্তু পাওয়া পসিবল না। যাই হোক, আমি একটু রাইস লাগবে সেই জন্য রাইস নিয়ে নিলাম। এখানে যত ইচ্ছে রাইস খাও, খেতে পারলে খাও, নাহলে ওয়েস্ট না করাই ভালো। যাই হোক, মাটন কষা নিয়েছি, মাটন কষা আমি 1 পিস নিয়েছি, ওকে 1 পিস দিয়েছি। আলু রয়েছে, আলুটা কিন্তু পুরো সেদ্ধ গলে গেছে। এখানে এর আগেও আমি খেয়েছিলাম, তখন মাটন কষার সাইজটা তখন একটু বেশি বড় ছিল, এখন একটু ছোটো হয়ে গেছে। আর মানে ঝোলের কোয়ালিটি খুব পাতলা হয়ে গেছে, মানে কি বলবো, জল বেশি মনে হচ্ছে এরকম, কিন্তু টেস্ট ওয়াইজ কিন্তু দুর্দান্ত, খুব সুন্দর লাগছে। রাইসটা এত সুন্দর রাইস না, কি রাইস আছে, মানে এটা একটা বাসমতি রাইসের মতোই লাগছে, কিন্তু অন্যরকম কোনো রাইস আছে। এটা কোনো আমার যা মনে হয় তুরাই পাঞ্জি চালেরই কিছু একটা ভ্যারাইটি আছে, সেই চালই রয়েছে এটার মধ্যে। যাই হোক, ছোটো একটা রাইডে বেরিয়েছিলাম, তোমাদের সাথে খাওয়া দাওয়াটা শেয়ার করলাম, দুপুরবেলা কী খাওয়া দাওয়া করলাম। এরকমই পুরো ডেলি ব্লগ একটা আমি করবো, যাতে তোমরা যদি সাপোর্ট করো, তোমরা যদি লাইক করো, কমেন্ট করো, তাহলে আমি কিন্তু এরকমভাবে ভিডিও বানিয়ে যাব আর তোমাদেরকে এন্টারটেইন করে যাব। যাই হোক, আজকের খাওয়া দাওয়া কিন্তু বেশ জমে গেলো। তোমাদের কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। মাটনটা সত্যি বলতে দারুণ বানিয়েছে, খুব সুস্বাদু, আর মানে একদম সলিড পিস দিয়েছে, সেজন্য আরও বেটার লাগছে খেতে। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া তো শঙ্কর বিষ্ণুতে খেয়ে নিলাম, আর তোমাদের সাথে শেয়ার করলাম। খাসির মাংস দিয়ে বেশ সুন্দর একটা থালি খেলাম। যাই হোক, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, বাড়ির দিকে এবার রওনা দেবো। আর এই খাওয়া দাওয়ার পুরো ভিডিওর জন্য অন্য একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। বাকি হেলমেটগুলো রয়েছে এখানে। দুপুরবেলা খাওয়া তো কমপ্লিট, খেয়ে এখন দুপুরবেলা সত্যি কথা ভাত খেলে কিন্তু মানে ঘুম ঘুম পায়। ওয়েদার খুব হালকা হালকা বৃষ্টি করছে, আর এত সুন্দর রাস্তা, দারুণ লাগছে। রোদ নেই না, রোদ থাকলে অসুবিধা হয়, রোদ না থাকলে এরকম ওয়েদার থাকলে না ঘুরে সেই মজা লাগে। এখন তো আমার বাড়ি যেতে যেতে প্রায় 45 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে, আর আমি এখানে এনজয় করতে করতেই যাচ্ছি। আশা করি আজকে ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে, কারণ খাওয়া দাওয়া দেখিয়েছি, একটু ঘোরাঘুরি দেখেছি। আজকে অন্য স্কুটি নিয়ে বেরিয়েছি, আজকে বাইক নিয়ে বেরোয়নি, বেশ মজা লাগছে। এগুলো সব আম গাছ, এখানে যত দেখা যাচ্ছে সব আম গাছ। আপনার কিছুদিন আগে যখন এখানে যেতাম, তখন এখানে লোকাল লোক বসে আম নিয়ে আম বেচত, বেশ ভালোই লাগছে। তোমার কেমন লাগছে? আমার বেশ ভালো লাগছে। হ্যাঁ, ওয়েদার হেভি সুন্দর, খুব ভালো লাগছে। এখন ঘড়ির কাঁটা বাজে কিন্তু 3:37, মানে 4:30 বাজতে যাচ্ছে। আমরা এখনও রয়েছি রানাঘাট থেকে একটু এগিয়ে, রানাঘাট কৃষ্ণনগরের মিডিলে রয়েছি আমরা।